আসসালামু আলাইকুম। আমি লুবনা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজ আপনাদের একটি পদ্ধতি দেখাবো যেটাতে ৩ ভাবে লতি চিলা খুব সহজভাবে করা যায়। প্রথমে আমি ১ নাম্বার এভাবে চিলে নিচ্ছি। বটি দিয়ে এভাবে আঁচড়ে আঁচড়ে আঁশগুলো তুলে নিচ্ছি। লতিটা এভাবে ছিললে হাতের মধ্যে কালো দাগ হয়ে যায় কষের, এবং এভাবে ছিলে লতিটা আবার ভাপ দিয়ে পানি ফেলে দিতে হয়। তো এভাবে আমি লতিগুলো কেটে নিয়েছি। দ্বিতীয় পদ্ধতি হলো এভাবে একটি তারের জালের ছোপাই, এটা আমাদের কম বেশ সবার ঘরে আছে। এটা দিয়ে লতিটা হালকাভাবে প্রেস করে টানতে হবে, তাহলে এই তারের সাথেই আঁশগুলো উঠে আসে। এই পদ্ধতিতেও ছিলতে গেলে হাতে কালো দাগ হয়ে যায় এবং হাত চুলকায়। আমার এরকম হয়, আপনাদেরকে হয় নাকি জানি না। এই তো এইরকম পরিষ্কার হয়ে গেছে অল্পতেই। ৩ নাম্বার পদ্ধতি হলো আমি লতিগুলোকে ছোট ছোট ভাবে কেটে পানির মধ্যে হালকা ৫ মিনিট ভাপ দিয়ে নিচ্ছি। একদম বেশিও ভাপ দেওয়া যাবে না, আবার একদম কমও না, মিডিয়াম ভাপ দিয়ে নিচ্ছি। এরপরে ভাপ দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আসলে আমি পানিগুলো ফেলে দেব। একটু ঠান্ডা হয়ে আসলে আমি লতিগুলো নিয়ে এভাবে খুব সহজেই টান দিলেই উঠে আসছে আঁশগুলো। এই পদ্ধতিতে ছিললে হাতে কোনো চুলকায় না, দাগ হয় না, বা আপনার আলাদাভাবে ভাপ দিতে হবে না। এভাবে ছিলে একটি চাকুর সাহায্যে বা বটি দিয়ে ছোট ছোট পিস করে নিতে পারেন। এটা আর ভাপ দিতে হবে না, শুধু বাগার দিয়েই রান্না করে খেতে পারবেন। এটা আবার ডিপ ফ্রিজেও একটা পলি ব্যাগে রেখে সংরক্ষণ করতে পারবেন। আমার কাছে সবচেয়ে এই পদ্ধতিটাই সহজ মনে হয়। আপনাদের কার কার কাছে কোন পদ্ধতিটা ভালো লাগে বলবেন, জানাবেন। এভাবে আমি ১ কেজি লতি ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে হয়ে যায় আমার। এই তো আমার লতি চিল্লার পদ্ধতি কেমন হলো জানাবেন। আপনারা সবাই ট্রাই করবেন, ইনশাআল্লাহ সবাই। আমার এই ভিডিওটা আপনাদের কাজে আসবে। আপনাদের যদি একটু উপকার হয়, কাজে আসে, এটাই আমার সার্থক। প্রধানত সব গৃহিণীরাই আমরা চাই বেশি কাজ খুব অল্প সময়ে করে নেওয়াটাই আমাদের জন্য ভালো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।